পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে রাজধানী ঢাকায় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কোথায় কখন ঈদের নামাজ আদায় করবেন এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান অনেকেই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজধানীর ঈদ জামাতের সময়সূচি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শুক্রবার ঈদ উদযাপিত হবে। সেই হিসেবে বাংলাদেশের শনিবার ঈদ উল ফিতর উদযাপনের সম্ভাবনা বেশি। এই উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ঈদ জামায়াতের আয়োজন করা হয়েছে। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত এই ঈদগাহে সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে মোট 5টি ঈদ জামাত। প্রথম জামাত সকাল 7টায়, এরপর পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা এবং সর্বশেষ সকাল 10টা 45 অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জামাত সকাল 10টা 45 অনুষ্ঠিত হবে। এছাড়া আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল 8টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বিশেষ বিষয় হল সংসদ ভবন প্রাঙ্গণে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে একাধিক জামায়াতের আয়োজন। কেন্দ্রীয় মসজিদে সকাল 8টা ও 9টায় 2টি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন হলের মসজিদ ও মাঠেও সকাল 8টায় নামাজের ব্যবস্থা করা হয়েছে। পুরান ঢাকার বিভিন্ন এলাকাতেও সকাল 7টা থেকে শুরু করে 8:30টা পর্যন্ত বিভিন্ন সময়ে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গ্যান্ডারিয়া, লক্ষ্মীবাজার, মুগদা, জুরাইন সহ নানা স্থানে স্থানীয় কমিটির উদ্যোগে এসব জামাতের আয়োজন করা হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় 17টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে সকাল 6:30টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত ধারাবাহিকভাবে নামাজ আদায় করা হবে। সব মিলিয়ে রাজধানীর প্রায় প্রতিটি এলাকাতে ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নগরবাসী সহজেই নিজ নিজ এলাকায় কাছাকাছি স্থানে নামাজ আদায় করতে পারেন। তাই বের হওয়ার আগে সময় ও স্থান জেনে নিন, নিরাপদে ঈদের নামাজ আদায় করুন আর উদযাপন করুন পবিত্র এই আনন্দের দিন। ঈদ মোবারক। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।